আসসালামু আলাইকুম। হাজার হাজার কোরআন সমুদ্রে ফেলে দিচ্ছে মালয়েশিয়া, কিন্তু কেন? এর পেছনের কারণ জানলে আপনি নিশ্চিত চমকে উঠতে বাধ্য হবেন। পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষা এবং অবমাননা রোধে এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। কোনো প্রকার ভুল বা অননুমোদিত নয় এমন কপিগুলো যাতে সাধারণ মানুষের হাতে না পৌঁছায় তা নিশ্চিত করতে প্রায় ৯,০০০ কোরআন কপি গভীর সমুদ্রে বিসর্জন দেওয়া হয়েছে। ধর্মীয় বিধান এবং যথাযথ মর্যাদা বজায় রেখেই এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামের মূল ভিত্তি পবিত্র আল কোরআন। এর প্রতিটি হরফ, জবর, জের এবং পেশের সামান্য ভুলও বদলে দিতে পারে বিশাল অর্থ। আর এই স্পর্শকাতর বিষয়টি মাথায় রেখে মালয়েশিয়া সরকার দেশজুড়ে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে উদ্ধার হওয়া ৮,৬৭২টি ত্রুটিপূর্ণ ও অনুমোদনহীন কোরআনের কপি অত্যন্ত সম্মানের সাথে সমুদ্রে নিমজ্জিত করা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশটির ১,৭৫৮টি স্থানে বিশেষ তল্লাশি চালানো হয়। এই অভিযানে বিভিন্ন লাইব্রেরি, দোকান ও প্রকাশনা প্রতিষ্ঠান থেকে মোট ৬,৬২০টি এমন কোরআনের কপি জব্দ করা হয়েছে যেগুলোর কোনো সরকারি অনুমোদন ছিল না অথবা ছাপায় ভুল ছিল। জব্দকৃত এই কপিগুলোর বাজার মূল্য প্রায় ৩,৭৮,০০০ রিঙ্গিত। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশান ইসমাইল এক বিবৃতিতে পরিষ্কার জানিয়েছেন, কোরআনের পবিত্রতা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, কোরআনের সামান্য ভুলও গ্রহণযোগ্য নয়। যারা আইন লঙ্ঘন করে ত্রুটিপূর্ণ কপি বাজারে ছড়িয়েছে তাদের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে নজরদারি শুধু ছাপানো বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া ডিজিটাল সংস্করণ এবং অডিও কপিগুলোর ক্ষেত্রেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কোরআনের কপিগুলো কেন সমুদ্রে ফেলা হলো? মূলত ইসলামী শরিয়া অনুযায়ী কোরআনের কোনো কপি যদি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে বা তাতে মারাত্মক ভুল থাকে, তবে সেটিকে অসম্মান না করে সসম্মানে পবিত্র স্থানে মাটি চাপা দেওয়া অথবা প্রবাহমান নদী বা সমুদ্রের গভীরে নিমজ্জিত করা একটি স্বীকৃত পদ্ধতি। মালয়েশিয়া সরকার এই কাজে পোর্ট ক্লাং উপকূলকে বেছে নেয়। প্রায় ২৭ লক্ষ রিঙ্গিত মূল্যের এই বিশাল পরিমাণ কপিগুলো নির্দিষ্ট ব্লকে সযত্নে সংরক্ষণ করা হয় এবং এরপর গভীর সমুদ্রে নিয়ে গিয়ে অত্যন্ত মর্যাদার সাথে বিসর্জন দেওয়া হয়। মালয়েশিয়ায় ধর্মীয় গ্রন্থ ব্যবস্থাপনার এটি একটি সুশৃঙ্খল এবং আইনি পদ্ধতি। বর্তমান যুগে মানুষ এখন কাগজের বইয়ের চেয়ে অ্যাপ বা ইন্টারনেটে কোরআন বেশি পড়ে। মালয়েশিয়া সরকার জানিয়েছে, ইন্টারনেটে বা অ্যাপে যদি ভুল তথ্য দিয়ে কোরআন আপলোড করা হয় তবে তার বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কোরআন সংরক্ষণের ক্ষেত্রে দেশটি এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পবিত্র কোরআনের বাণী অবিকৃত রাখা প্রতিটি মুসলিম দেশের দায়িত্ব। মালয়েশিয়া সরকার যে দৃঢ়তা দেখিয়েছে তা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। এই পদক্ষেপ কেবল একটি প্রশাসনিক কাজ নয়, বরং পবিত্র ধর্মগ্রন্থের প্রতি অগাধ শ্রদ্ধা ও সতর্কতার এক অনন্য দৃষ্টান্ত। ভুল কোরআন পড়ে মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেই নিশ্চয়তা দিতেই এই বিশাল ত্যাগের পথ বেছে নিয়েছে মালয়েশিয়া। আল্লাহ হাফেজ।